সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বেরিয়ে পড়ো, যুদ্ধাভিযানে বেরিয়ে পড়ো। অবস্থা হালকাই হোক আর ভারী হোক, অস্ত্র কম থাকুক আর বেশি থাকুক, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিয়ে আর তোমাদের জান দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, তোমরা যদি জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্যান ইউ রিয়েলাইজ? তোমরা কি এটা চিন্তা অনুধাবন করতে পারো? আল্লাহ তাআলা কত বড় মহত্বের কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় চিরস্থায়ী সুখের জান্নাতের দিকে মানুষকে ডাকতেছেন। একটু চোখ খুলে দেখো, একটু নজর দিয়ে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, يقول من قاتل في سبيل الله عز وجل من رجل مسلم فواقى ناقة وجبت له الجنة। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শুনতেছেন যে মুসলিম ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় জিহাদ করে, একটি উষ্টি দহনের সময় পরিমাণ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ! এত অল্প সময় এত বড় ফজিলত আর কোথায়? একটি উট দহনের সময় পরিমাণ কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জিহাদ উত্তম? তিনি বললেন, যাতে মুজাহিদদের রক্ত প্রবাহিত হয় এবং তার ঘোড়া জখম হয়, এই জিহাদই উত্তম। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ও মুমিনাতদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সফর করা, দ্বীনের মেহনত করার জন্য বারবার তাকিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান। নিশ্চয়, অবশ্যই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন, কারণ তাদের জন্য বিনিময়ে আছে জান্নাত। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর দুশমনদের হত্যা করে এবং নিজেরা নিহত হয়। আর এই ওয়াদা তারই উপর অবশ্যই পালনীয়। আর এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক যুদ্ধে উপস্থিত ছিলাম, তখন আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আত্মা, আমি দেখছি যে তুমি জান্নাতকে অপছন্দ করতেছ। আমি আল্লাহর নামে শপথ করছি যে তুমি অবশ্যই জান্নাতে যাবে, খুশিতে হোক বা অখুশিতে। নিজেকে তাশকিল করা, নিজেকে আল্লাহ তাআলার রাস্তার জন্য সামনে এগিয়ে নেওয়া, এটা হচ্ছে মুমিনের আলামত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের উত্তম গুণগুলোকে হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।